রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার 20শে নভেম্বর দুপুর 3টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে সায়েন্স ল্যাব এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপদ স্থানে অবস্থান করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজের বাস যেতে তারা বাধা দেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সঙ্গনীল নামে একটি বাস ভাঙচুর করে। এরপর পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পরপরে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত সংঘর্ষ চলেই যাচ্ছে। বেশ কয়েকজন শিক্ষার্থী এতে আহতও হয়েছে। আহত শিক্ষার্থীদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এর আগে 28শে অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষের পদত্যাগ সহ 7 দফা দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ 20 দিন বন্ধ রাখেন কলেজ কর্তৃপক্ষ। এরপর 19শে নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়। শনিবার 16ই নভেম্বর কলেজ অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যাপক কাজী নিয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত